হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকালটা শুরু হয়েছিল আমার 6:20 ঘুম থেকে উঠেই আমি চলে এসেছিলাম ছাদে মর্নিং ওয়াক করতে। আর এসে দেখি যে পাখিরা এখানে মর্নিং ফ্লাই করছে। জাস্ট জোক। তো আমি কিছুক্ষণ হাঁটা চলা করে তারপর নিচে নেমে গিয়েছিলাম। নিচে নেমেই আমি আমার জন্য বানিয়ে নিয়েছিলাম ম্যাগি। ম্যাগি খেয়ে আমি বসে গেছিলাম পড়াশোনা করতে। এখন যে শীতের সময় কম্বল থেকে তো বেরোতে ইচ্ছে করে না। আর আমি এমনিতে একটু বেশি শীতকাতুরে, মানে আমার বেশি শীত লাগে। তো আমি কম্বলের ভেতরে ঢুকেই পড়াশোনা শুরু করে দিলাম। আমি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিয়েই বসেছিলাম, কারণ তোমরা জানোই যে আমার ওটা এক্সাম আছে সামনে। আর যতদিন না ওই এক্সামটা ক্লিয়ার হচ্ছে আমি পারছি না অন্য কিছুতে কনসেন্ট্রেট করতে। তো আমি ওই সাবজেক্টটা নিয়ে পড়ছিলাম। আর যদি জেএনএমের কথা বলি, তো এখন আমি কোচিংয়ে অ্যাডমিশন নিইনি। নেওয়ার কথা ভাবছি, নেব, আজ নেব, কাল নেব। মানে আমার এই এমএর এক্সামটার জন্যই মানে আটকে থাকা এমন। কিন্তু আমাকে এমএ এক্সামের আগেই আমাকে অ্যাডমিশনটা নিতেই হবে, পড়াটা শুরু করতেই হবে। নাহলে মার্চ নাগাদ যদি আমি আমার পড়াশোনা শুরু করি তাহলে আবার টাইম পাবো না। তো সেজন্য আমাকে এর মধ্যেই অ্যাডমিশনটা নিয়ে পড়া চালু করে দিতে হবে। আমি এর আগে যেহেতু সিডিএর ব্যাচের রিভিশন ব্যাচের স্টুডেন্ট ছিলাম, তো ওনারা খুব ভালো পড়ান। এর আগের ভিডিওতে আমি বেশ কয়েকবারই বলেছি যে ওনারা খুবই ভালো পড়ান। আমার খুব ভালো লেগেছে পড়াটা। তো সেজন্য কোথাও না কোথাও আমি ভেবেছিলাম যে আমি অ্যাডমিশন নিলে সেখানেই অ্যাডমিশন নিব। তারপরে আবার আরও দুটো কোচিং সেন্টার নিয়ে আমার ছিল, ওনারাও খুব ভালো পড়ান। একটা এক্সাম অ্যালবাম আর রোহিত স্যারের একটা ছিল, ব্যতিক্রমী কী এরকম নাম ছিল একটা। তো এই দুটোতে ভেবেছিলাম যে এর মধ্যে কি হওয়া যায়, মানে ওনারাও খুব ভালো পড়ান, ওদের আমি ফ্রি ক্লাসগুলো দেখি, খুবই ভালো পড়ান। কিন্তু অনেক ভাবনা চিন্তা করে অনেক জায়গায় দেখলাম, মানে এর আগে এ বছর যারা চান্স পেলো ওদের মধ্যে আমি শুনলাম যে ওরা সবাই বলছে, মানে বেশিরভাগই বলছে যে সিডিএতেই নিতে, ওনারা খুব ভালো পড়ান। তো তাই আরও আমি মানে শিওর হয়ে গেলাম আমার ডিসিশানে যে চলো সিডিএতেই হওয়া যাক। বাকি পেইড ব্যাচের সাথে সাথে আমি ফ্রি ক্লাসগুলো তো অন্য চ্যানেল থেকে করতেই পারি। তো এইভাবেই কালেক্ট করে পড়তে হবে। পড়া শেষ করে আমি রেডি হয়ে গেছিলাম, কারণ আমার বাইরে বেরোনোর ছিল। তো তারপর সেখান থেকে এসে মানে বিকেল নাগাদ আমার কেন যেন মনে হলো যে ছোট্ট মিনি ক্যালেন্ডারগুলো বানাই, কারণ আমি ইউটিউবে দেখেছিলাম অনেকেই বানাচ্ছে। ওরা তো প্রপার খুব ভালোভাবে বানাচ্ছে। আমি তো সেভাবে না, মানে আমার যেমন মনে হয়েছে সেভাবে বানিয়েছিলাম 2026-এর। তো এই যে দেখো, এইভাবে তৈরি করে নিয়েছিলাম। তারপরে আমরা যে বাইরে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম পেস্ট্রি। এগুলো সব আমার আর দাদার পেটেই যাবে, কারণ আমরা এগুলো খাই। বাকি ক্রিমি টাইপ জিনিস কোনোটাই আমার বাড়িতে কেউ খায় না। তার সঙ্গে ছানার সন্দেশটাও এনেছিলাম। আমি তো ছোটোবেলা থেকে ছানার সন্দেশই বলি, এমনিতেই এটার নাম কালাকাঁদ এরকম কিছু একটা। তো আমার খুব ভালো লাগে ওই সন্দেশটা খেতে। তো ব্যাস, তারপর আমি রাতে ডিনার করে নিলাম। দুটো রুটি, তার সাথে ডাল ছিল। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।